নিয়ে। আর গাইস আজকের চ্যালেঞ্জটা হচ্ছে শুধু হোমওয়ার্ক ক্যারেক্টার চ্যালেঞ্জ। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আজকের চ্যালেঞ্জটা শুধু হোমওয়ার্ক ক্যারেক্টার চ্যালেঞ্জ। মানে হোমওয়ার্ক ক্যারেক্টার অ্যাক্টিভ করার পর যে এনিমির গায়ে যে হোমওয়ার্ক ক্যারেক্টার পড়বে শুধু সেই এনিমিকে মারতে পারবো, আর কোনো এনিমিকে মারতে পারবো না গাইস। আর গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যে আমার কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল তা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যে আমি এক প্রকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো অবস্থা হয়ে যায়। গাইস তারা যেরকম ভাবে পলাতক আছে বর্তমানে আমারও এরকম ভাবে এনিমি থেকে লুকিয়ে থাকতে হয়েছে গাইস। কারণ আমার অ্যাক্টিভ ক্যারেক্টার যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো এনিমির সামনে গিয়ে তাকে মারতে পারবো না। আর গাইস অ্যাক্টিভ হওয়ার আগে আগে অনেকবার আমাকে এনিমি মেরে দিয়েছে। তো গাইস পুরো ভিডিও দেখতে থাকবেন। আর গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর পরবর্তীতে আমি কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজ এর বকবক বাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাই বিমা শক্তি। নামার সাথে সাথে কোনো গান পেলাম না গাইস, এই করে কোনো গান নেই। আর গাইস এই করে কোনো গান নেই, এটা কি অবস্থা গাইস? চলেন সামনে করে যাওয়া যাক। আরে ভাই সামনে করে আসার সাথে সাথে এখানে একটা এনিমি চলে আসে। এন্ড গাইস অ্যাক্টিভ ক্যারেক্টারটা অন করে দিলাম গাইস। অ্যাক্টিভ ক্যারেক্টার লাগার সাথে সাথে আমার মারা লাগবে গাইস। এখানে ওরা ধরে গুলি করতেছে। এন্ড গাইস একটা হেডশটের মাধ্যমে এনিমিটা কিল হয়ে যায়। আর গাইস দেখছেন এখানে আমার হেলথের অবস্থা খুব 12টা বাজিয়ে দেয়। আর গাইস আমি তো ভাইবা নিয়েছিলাম যে এই ম্যাচেও হয়তো আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না, কারণ আমার হাতে কোনো গান ছিল না। আর গাইস দেখছেন তো কিভাবে এনিমিটাকে মারলাম গাইস, এটা মারার কোনো কথাই ছিল না। প্রথমে তো আমার হেলথ অনেক লো করে দিয়েছিল, তারপরে একটা হেডশট লাগাই এনিমিটা ডেথ হয়ে যায়। তো গাইস চলেন একটু সামনে দিকে একটু লুট করা যাক। গ্যাস নিচের দিকে অনেক খোঁজাখুঁজির পর কোনো এনিমি পেলাম না। হঠাৎ করে দেখতে পেলাম উপরের দিকে ফাইট হচ্ছে, আর আমি সোজা চলে আসি উপরের দিকে। তো গ্যাস এসে আমার অ্যাক্টিভ ক্যারেক্টার অন করে দিই। এন্ড গ্যাস এটা যে একটা এনিমির গায়ে পড়ে, তো গ্যাস ওই এনিমিটাকে আমার মারা লাগবে। ওই এনিমিটা ব্যতীত আমি আর কোনো এনিমিকে মারতে পারবো না আপাতত। তো গ্যাস ওই গ্লোয়ালের পিছনে এই এনিমিটা আছে। তো চলেন এটা মার। আরে ভাই ম্যাক্স 7 দিছিল যাত্রা গাইস। তবুও গাইস এনিমির মুখের সামনে এসে থমসম দিয়ে হেডশটের মাধ্যমে আমার কিলটা কনফার্ম করে নিলাম। আর এর সাথে সাথে হয়ে যায় আমার 2টা কিল। আর গাইস বর্তমানে আমার অবস্থাটা হচ্ছে লুকোচুরি গেমের মতো গাইস। আমার এখন লুকানো ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা এখনো অন হয় না। আর যতক্ষণ অ্যাক্টিভ ক্যারেক্টার অন না হবে ততক্ষণ পর্যন্ত আমি অন্য এনিমিকে মারতেও পারবো না। আর গাইস এখানে স্ক্যানের মধ্যে দেখা যাচ্ছে সামনে একটা এনিমি। তো চলেন সামনে এনিমিটাকে মারা যাক। তো গাইস বিমা শক্তিতে এসে আমি একটা এনিমি দেখতে পেয়ে যাই। এন্ড গাইস আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা আবার অন করে দিই। এন্ড গাইস লাগার সাথে সাথে মারা শুরু করি। এন্ড গাইস হেডশটের মাধ্যমে আমার কিলটা ডান হয়ে যায়। গাইস অ্যাক্টিভ ক্যারেক্টারটা এনিমির গায়ে লাগার পরেই আমার মারা লাগবে, এর আগে কিন্তু আমি মারতে পারবো না। তো গাইস এখান থেকে আমি MP40টা নিয়ে নিলাম। আর গাইস এখন আমার মনে হচ্ছে যে বিমা শক্তিতে আর কোনো এনিমি থাকার কথা না। তো গাইস চলেন একটা হিট লিস্ট মারা যাক। আর হিট লিস্টের পাবলিকের কাছে যেতে যেতে হয়তো আমার ক্যারেক্টার স্কিল অন হয়ে যাবে। এন্ড গাইস অন হওয়ার পরে আমি আমার হিট লিস্টকে মারতে পারবো। তো গাইস এখান থেকে আমি আরেকটা হিট লিস্ট কিনে নিলাম। তো গাইস চলেন এখন হিট লিস্টের পাবলিকের কাছে যাওয়া যাক। আর গাইস বিমা শক্তি থেকে হিট লিস্ট কেনার পরে আমি সোজা চলে এসে আমার হিট লিস্টের পাবলিকের কাছে। এন্ড এটা হয়তো আরে গাইস ওটা সামনে আছে। এন্ড গাইস আমার ড্যামেজও দিয়ে দিয়েছে। আর গাইস আমি এখানে আমার অ্যাক্টিভ ক্যারেক্টার অন করে দিলাম। এন্ড গাইস ওটা যে লাগে এনিমির শরীরে। তো গাইস এখন আমি এনিমিকে আরামসে মারতে পারবো, কারণ এর আগে আমি মারতেও পারতাম না, কারণ এটা আমার চ্যালেঞ্জের রুল। তো গাইস এখানে হালকা ড্যামেজ দিয়ে দিলাম এন্ড গ্লোয়াল। এন্ড গাইস ওইটা কিন্তু অনেক চালাক একটা এনিমি আমার ঘুরাইতেছে। তো গাইস এখান থেকে যাওয়া যাক, এখান দিয়ে যে এটা মারা যাক। এন্ড গাইস আরে ভাই ড্যামেজ তো দিলাম কিন্তু ড্যামেজ লাগলো না। তো গাইস চলেন আবার একটু চেষ্টা করি। আরে ভাই এটা আমার কি ড্যামেজ একটা দিছে ভাই, তবু হেডশটের মাধ্যমে আমি কিলটা কনফার্ম করে দিই। গাইস দেখছেন তো আমার হেলথের অবস্থা একদম 12টা বাজায় দেয়। তো গাইস এখানে আমার কাছে মেড কিটও নাই, এখানে আমি ইনহেলার মেরে আমার হেলথ ফুল করতেছি। তো গাইস ওইটা লুট বক্সে হয়তো পেয়ে যাবো মেড কিট। এন্ড গাইস এটা লুট বক্সে আমি ভরপুর মেড কিট পেয়ে যাই। তো গাইস এখন আমি একটা মেড কিট মেরে নিতেছি। তো গাইস এই মেড কিটটা মেরে আমি সোজা চলে যাবো পিকের দিকে। পিকের দিকে হয়তো এনিমি থাকবে। আর গাইস এখানে আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা অলমোস্ট চলে আসে। গাইস আমি মনের সুখে পিকের দিকে যাইতেছিলাম, আর হঠাৎ করে এখানে স্ক্যানের মধ্যে একটা এনিমি পেয়ে যায়। এন্ড গাইস ওইটাই বাড়ি থেকে লাভ দিছে। এন্ড গাইস আমি আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা অন করে দিলাম। ওইটার গায়ে যাওয়ার পরে আমি এনিমিকে ড্যামেজ দিতে পারবো। এন্ড গাইস লেগে যায়। এন্ড গাইস আমার ড্যামেজ দেওয়া শুরু। আরে ভাই মাত্র 25 আর 19 এর ড্যামেজ। তো গাইস ব্যাপার না, ওইটার এখন আমি এখানে মারার চেষ্টা করবো। আর গাইস এটা পাথর পিছে লুকাইছে, তো একটা এফজেল। আর গাইস এফজেল দিয়ে ড্যামেজ খেয়েছে, তো আরেকটা এফজেল মারা যাক। এন্ড গাইস আরেকটা এফজেল এর ড্যামেজ খেয়েছে। আর গাইস এটা তো পাথর পিছ থেকে বের হইতেছেন। এন্ড গ্লোয়াল মারছে, ওইটা আরেকটা এফজেল মারলাম, তো এই এফজেল এর ড্যামেজটা কেলো না। এন্ড গাইস আমার কাছে আরেকটা মাত্র এফজেল এর এমো আছে। তো গাইস একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছি, গ্রেনেড দিয়ে কি ড্যামেজ দেওয়ার জন্য। আরে গাইস ওইটা চালাক আছে, গ্লোয়াল মেরে দিয়েছে গ্রেনেড মারার সাথে সাথে। এন্ড গাইস আমার ফাইনাল এফজেলটা মেরে দিলাম। এন্ড গাইস এটা দিয়ে ড্যামেজ খাইছে। আর গাইস এখানে আমার এক্সিমিটেড ফায়ারগুলো মিস হইতাছিল। তো গাইস এখানে আমার কাছে গ্রেনেড আছে 2টা, তো একটা মেরে দিলাম। তো গাইস এই গ্রেনেড ড্যামেজ কেলো না। তো গাইস আরেকটা ফাইনাল গ্রেনেডটা মেরে দিলাম। আর গাইস এখানে ফাইনাল গ্রেনেড। আরে ভাই উল্টো আমার মারতেছে। তো গাইস গ্রেনেড দিয়ে তো ড্যামেজ দিতে পারলাম না, ব্যাপার না। এখানে আমার কাছে একটা ফ্রিজ গ্রেনেড আছে, তো এই ফ্রিজ গ্রেনেডটা মেরে দিলাম। এন্ড গাইস এই ফ্রিজ গ্রেনেডের ড্যামেজ কেলো না, তবে 4-5 করে ড্যামেজ খাইতেছে। তো এখানে আমি একটা মেডকিট মেরে নিলাম। এন্ড গাইস আমি গ্লোয়াল ভাঙার গ্রেনেডটা মেরে দিলাম। তো গ্লোয়ালটা ভেঙে আমি মারার চেষ্টা করতেছি এনিমিটারে। আর গাইস
এনিমিটা কিন্তু গ্লোয়াল থেকে বেরিয়ে হইতেছে না, আর একটা গ্রেনেড থাকলে এই গ্লোয়ালটা ভেঙে নিতে পারতাম। তো গাইস চলেন গান দিয়ে ফায়ার করে গ্লোয়ালটা ভাঙা যাক। আরে ভাই ওইটা আমার ড্যামেজ দিতেছে ভাই, দাঁড়া একটা এনিমিটা টান নিয়ে নেই। এন্ড গাইস গ্লোয়ালটা ভেঙে দিলাম, এন্ড গাইস বুম। তা গাইস জোনের বাইরে আমি এই কিলটা করে নিলাম। তো গাইস এর সাথে সাথে হয়ে যায় আমার 5টা কিল। এন্ড গাইস জোন কিন্তু অনেক দূরে চলে গেছে, তো চলেন গাইস জোনের ভিতরে ঢোকা যাক। আর গাইস জোনের বাইরে আমি পেয়ে গেছিলাম একটা মনস্টার ট্রাক, তো ওইটা দিয়ে আমি জোনের ভিতরে যাচ্ছিলাম। এন্ড হঠাৎ করে একটা এনিমি দেখতে পেয়ে মনস্টার ট্রাক থেকে নেমে যায়, এন্ড নেমে আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা অন করে দেয়। তো গাইস ওইটা যে এই এনিমিটার গায়ে লাগে, আর গাইস ওই এনিমিটা থার্ড পার্টি এসে আমার মানে অ্যাক্টিভ ক্যারেক্টার যেটা গায়ে লেগেছিল ওইটা মেরে দেয়। তো গাইস আমি এখন ইচ্ছা করলো আর এই এনিমিটা মারতে পারবো না, তাই জন্য আমি সোজা চলে এলাম এই ক্লক টাওয়ারে। তো গাইস এখানে ক্লক টাওয়ারে আইসা আমি আমার একটা এক্সট্রা ক্যারেক্টার আছে ওইটা মেরে দিব, দেখা যায় এখানে কোনো এনিমি আছে কিনা। তো গাইস চলেন দেখি এখানে কোনো এনিমি আছে কিনা। আর গাইস ক্লক টাওয়ার একদম খালি। তো গাইস এখানে ক্লক টাওয়ার একদম পুরোপুরি খালি পড়ে আছে, আর এনিমি এলাইভ আছে 5 জন, মানে আমাকে বাদ দিলে আর মোটে 4 জন এনিমি এলাইভ আছে। তো গাইস এই 4 জন থেকে 4 জনকে আমি মারতে পারলে আমার মাত্র কিল হবে 9টা। আর গাইস এই চ্যালেঞ্জটা এরকম কিল কম আসবে, তো গাইস কিছু করার নাই, এই চ্যালেঞ্জটা এরকম। তো গাইস এখান থেকে আমি একটু সামনে চলে আইসাই দেখতে পাই একটা ইয়ার ড্রপ। তো গাইস এখানে ইয়ার ড্রপ থেকে আমি M79টা নিয়ে নিলাম, কারণ আমার শর্ট রেঞ্জে ফাইট করতে হইতাছে। আর গাইস শর্ট রেঞ্জে ফাইট করার মধ্যে M79 কিন্তু অনেক পাওয়ারফুল একটা গান, তাই গাইস আমি এখান থেকে M79টা নিয়ে নিলাম। একটা গ্রেনেডে একটা এনিমিকে ডেথ করার মতো ক্ষমতা রাখে M79। তো গাইস চলেন একটু সামনের দিকে যাওয়া যাক। এখানে আমি অনেকক্ষণ হোল্ড করলাম, এখানে এনিমি পেলাম না। তো গাইস চলেন একটু সামনের দিকে যাওয়া যাক, এন্ড সামনের দিকে হয়তো এনিমি পেতেও পারি। আর গাইস সামনে আসতে না আসতে আমাকে একটা এনিমি ড্যামেজ দিয়ে দেয়। আর গাইস ওইটা কিন্তু মনস্টার ট্রাক নিয়ে ওইখান দিয়ে ঘুরতেছে। গাইস এনিমি এলাবেছে 4 জন, এর মধ্যে 2 জনই মনস্টার ট্রাক নিয়ে ঘুরতেছে। আর গাইস এরা যদি লাস্ট জনই মনস্টার ট্রাক চালায় তাহলে আমার কিন্তু বুয়া নেওয়া অনেক টাফ হয়ে যাবে। আর গাইস বলতে না বলতে একটা মনস্টার ট্রাক হলো আমাকে এখানে রাশ দিয়ে দেয়। আর গাইস এখান থেকে মনস্টার ট্রাক দিয়ে নেমে যায়। তো গাইস নামার সাথে সাথে আমি এখানে আমার অ্যাক্টিভ ক্যারেক্টারটা অন করে দিই, এন্ড লাগার সাথে সাথে আমি একটা হেডশট দিলাম গাইস, কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়। তার জন্য একটা গ্লোয়াল মেরে আমি পিছন দিক থেকে এনিমিটাকে মারার চেষ্টা করতেছি। গাইস এই লোহেল নিয়ে রাশ দিয়ে দিলাম আমি আবার। আরে গাইস হেলথে কিন্তু একদম 12টা বাজিয়ে দিয়েছিল। তো গাইস আমার কিল হয়েছে 6টা, আর এনিমি লাইভ আছে 3 জন মাত্র, আর 2টা কিল করার সুযোগ পাবো। তো গাইস এই 2 জন থেকে 2 জনকে আমি মারার চেষ্টা করব, কারণ আমার কিল অনেক কম। আর গাইস এই 2 জন থেকে 2 জনকে মারতে পারলে হয়তো ভিডিওটা আপলোড করবো, নয়তো এত কম কিলে ভিডিও আপলোড করা যায় না। আর গাইস আমি এতক্ষণ আমার ক্যারেক্টারটা অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, যে আমার ক্যারেক্টারটা অ্যাক্টিভ হয় সাথে সাথে আমি আমার ক্যারেক্টারটা ইউজ করে দিই। এন্ড গাইস ওইটা একটা এনিমি গায়ে যে পড়বে তো শিওর। তো গাইস ওই এনিমিটা কই ভাই পড়ছে, কই মুখ দেখাও আমাকে। আর গাইস সামনের দিকে দেখতে পাইছি। তো গাইস এটা M79 একটা মেরে দিলাম, আর গাইস মিস আরেকটা মারলাম। গাইস এটাও মিস। তো গাইস 3 নাম্বারটা মারা যাক। গাইস 3 নাম্বারটাও মিস। তো গাইস ফাইনাল শটটা মিস করলে চলবে না। তো গাইস ফাইনাল শটে 108 ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমি রাশ দিয়ে দেই। আর গাইস ওইটা এখানে জাদুঘর ক্যারেক্টার মেরে দেই। গাইস তুমি আসো জাদুঘর, তোমার এখানে হেডশট দিয়ে পাশাকু মাথায় তুলে দিব। এন্ড গাইস এটা আসতেছে না, তো গাইস এটা রাশ দেওয়া যাক। এন্ড গাইস এটা আমি রাশ দিলাম। গাইস রাশ দেওয়ার সাথে সাথে এটা ক্যারেক্টার ইউজ করে। তো গাইস ব্যাপার না, ওইটা আমার যেভাবে হোক মারা লাগবে। এন্ড গাইস ভাই এটা আমার ভাই ড্রাগন দিয়ে যাইতে ধরছিল ভাই, আমার হেলথ কিন্তু এখানে পুরোপুরি নাই করে দেয়, তবুও আমি MP40 দিয়ে হেডশট দিয়ে এটা মেরে দিলাম। তো গাইস এখন কিন্তু ফাইনাল এনিমিটা এলাইভ আছে গাইস, লাস্ট এনিমি। আর গাইস এখন আমার অ্যাক্টিভ ক্যারেক্টার অন হওয়ার অপেক্ষায় আমি। তো গাইস এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, যেহেতু আমার M79 এর এমও শেষ। তো গাইস এখানে আমার অ্যাক্টিভ ক্যারেক্টার অন হয়ে যায়, এখন এনিমিটা আসলে তো অসুবিধা হবে না। তো গাইস এখানে এই এনিমিটা আমাকে রাশ দিয়ে দেয়। এন্ড গাইস আমি অ্যাক্টিভ ক্যারেক্টার অন করে দিলাম। তো গাইস ওইটা লাগার সাথে সাথে আমি এখানে ড্যামেজ দিই। এন্ড গাইস বডি শটে ডেথ। তো গাইস এর সাথে সাথে চলে আসে আমার বুয়া। তো গাইস দেখতেই পেলেন কি হার্ড একটা বুয়া চলে আসে। তো গাইস 8 কিলে হয়তো আমার বুয়াটা আসছে। এন্ড গাইস হ্যাঁ 8 কিলে আমার বুয়াটা আসে, এন্ড এখানে আমি 50 প্লাস পেয়ে যাই। তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে